আসসালামু আলাইকুম। আ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩য় মেরিটে ভর্তির আপডেট আমরা আজকে দেখব। ৩য় মেরিটে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে ১ এপ্রিল ২০২৬ বুধবার সকাল ৯টা বাজে উপস্থিত থাকতে বলা হয়েছে। সেক্ষেত্রে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার, কুয়েট। এটা হলো ১ এপ্রিল ২০২৬ মানে আগামী মাসে ঈদের একদম পরপরই। ওইদিনই কিন্তু আবার স্বাস্থ্য পরীক্ষা হবে। ১ এপ্রিল আ ১ এপ্রিল ২০২৬ সকাল ৯টা বাজে উপস্থিত আর ৯টা ৩০ এ স্বাস্থ্য পরীক্ষা। এরপর আমাদের ভর্তি ফি জমা ২ এপ্রিলের মধ্যেই। আমরা চেষ্টা করব সাবজেক্ট যদি পেয়ে যাই তাহলে ১ এপ্রিলে আমরা সাক্ষাৎকারের পরেই যেহেতু জনতা ব্যাংক কুয়েট শাখায় টাকা জমা দিতে হবে। আমরা চাইবো যে সাথে রিকোয়েস্ট করব স্যারদেরকে জিজ্ঞাসা করব যে এখনই টাকা জমা দিই, ভর্তি কমপ্লিট করা যাবে কিনা? তাহলে সেক্ষেত্রে আমরা সাক্ষাৎকার কমপ্লিট করে কুয়েট শাখায় টাকা জমা দিয়ে আনুমানিক ১২,০০০ প্লাস বা কম যাই হোক আমরা ১২-১৩,০০০ মতো রাখবো। ইনস্ট্যান্ট ভর্তি হয়ে আমরা চেষ্টা করব ওইদিনে ভর্তি কমপ্লিট করে শেষ করে আসতে। তবে সাক্ষাৎকার কিন্তু ১ তারিখেই দিতে হবে। আর ভর্তি ফি জমা অবশ্যই ২ তারিখের মধ্যে দিতে হবে, অফিস টাইমের ভিতরে। যেহেতু ব্যাংকে আজ ঈদের পরে লেনদেন, তার মানে ঈদের পরে লেনদেন যেহেতু তাহলে ৪ টার ভিতরেই অবশ্যই জমা দিতে হবে। এরপর আমাদের ডকুমেন্ট কি লাগবে? আচ্ছা আগে দেখি কত মেরিট পর্যন্ত আমাদেরকে ডাকা হয়েছে। আগে কিন্তু ২৭৯৬ পর্যন্ত কিন্তু সাবজেক্ট পেয়েছে। এখনো কিন্তু আসন খালি আছে। সেক্ষেত্রে ২৮০১ থেকে ৪০০০ পর্যন্ত কিন্তু মেরিট ডাকা হয়েছে। প্রায় ১২০০ জনকে ডাকা হয়েছে। এক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে আসন খালি সাপেক্ষে এতগুলা ১২০০ তো আসন খালি নেই। তো সেক্ষেত্রে যেটা বলা হয়েছে যে যারা ইনস্ট্যান্ট উপস্থিত থাকবে তারা তো সবাই সাবজেক্ট পাবে। তবে সেক্ষেত্রে যদি এমন হয় যে সাবজেক্ট যতগুলা খালি আছে তার থেকে যদি আরো বেশি স্টুডেন্ট উপস্থিত হয়, যদিও এখন পর্যন্ত কুয়েট, টুয়েট, সুয়েট সবগুলাতে সেম অবস্থা দেখছি যে একটাতেও কিন্তু মানে আ মেরিটের চেয়ে আরো বেশি স্টুডেন্ট উপস্থিত একটাতেও থাকে নাই। মনে হচ্ছে এটাতেও থাকবে না। যদিও থাকে তাহলে সেক্ষেত্রে অল্প কিছু ওয়েটিং এ রাখা হবে। পরবর্তীতে তাদেরকে আবার ডেকে ভর্তির সুযোগ দেওয়া হবে। আসন খালি সাপেক্ষে মেরিট অনুযায়ী। আর্কিটেকচারে ডাকা হয়েছে ১২১ তম থেকে ১২০ এর ভিতরে সাবজেক্ট পেয়েছে। ১২১ থেকে ২০০ তম পর্যন্ত যারা মেরিট পজিশনে আছে তাদেরকে আর্কিটেকচারে ভর্তির জন্য ডাকা হয়েছে ১ এপ্রিল সেম সবগুলা একই তারিখে। কোটার ক্ষেত্রে আছে ১১ থেকে ১৫ তম পর্যন্ত। আবার বান্দরবানের কোটা যেটা সেটা হলো ৬ থেকে ৮ তম পর্যন্ত। তারপর আমাদের ডকুমেন্ট যেটা লাগবে ভর্তির দিন আমরা অবশ্যই মাধ্যমিকের সার্টিফিকেট, মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট মানে নম্বরপত্র এবং উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন কার্ড, এরপর সর্বশেষ যে প্রতিষ্ঠান থেকে আমি পড়াশোনা করেছি সেই প্রতিষ্ঠানের প্রশংসাপত্র মানে টেস্টিমোনিয়াল, তারপর অ্যাডমিট কার্ড। পরীক্ষার দিন আমি আ স্বাক্ষরিত পরিদর্শকের স্বাক্ষরিত যে অ্যাডমিট কার্ডটা সেটা অবশ্যই সাথে রাখবো। সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি সাথে রাখবো। আর হলো আমরা যে অনলাইনে সাবজেক্ট চয়েস দিয়েছি, সেই সাবজেক্ট চয়েসের প্রিন্ট কপি আমরা অবশ্যই সাথে রাখবো। এই ডকুমেন্ট গুলো আমরা রাখবো। আর মাইগ্রেশন, অটো মাইগ্রেশন যেহেতু ভর্তির সাথেই অটো মাইগ্রেশন চালু হয়ে যায়। কেউ যদি চায় যে মাইগ্রেশন বন্ধ করতে তাহলে সেক্ষেত্রে ওই দিনেই ২ এপ্রিলের ভিতরেই অফিস টাইমের ভিতরেই আমরা চাইলে মাইগ্রেশন অফ করে দিতে পারবো লগইন করে। এটি ছিল আমাদের কুয়েট আ ভর্তি ২০২৫-২০২৬ সেশনের ৩য় মেরিটের সর্বশেষ অবস্থা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।